মাসে মানে 4 মাসও হয়নি, আশ্বিন মাসে। আমাদের গ্রামেরই বাসিন্দা মিহির ভূঁইয়া, পিতা ঈশ্বর সন্তোষ ভূঁইয়া। ওর একটি মাত্র মেয়ে পঞ্চমী ভূঁইয়া গত 7 তারিখ উদির আসন নেহরু বিদ্যাপীঠে নবম শ্রেণীর ছাত্রী স্কুলে গেছিল। সেখানে 10:30টার সময় স্কুলে যাওয়ার পথে যা শুনতে পেয়েছি আমরা মেয়ের বাবা মার কাছ থেকে, যে 2জন ছেলে, এই আদিবাসী ছেলে আমাদেরই গ্রামের, তারা তাকে সেখান থেকে অপহরণ করে নিয়ে যায়। এই খবর তার বাবা মার কাছে আসার পরে তার বাবা মা খোঁজাখুঁজি করতে থাকে এবং এখানকার সদস্যর সঙ্গে যোগাযোগ করে। তারপরে তারা থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলে অভিযোগ সেখানে দায়ের করে। গত 7ই মার্চ তারা অভিযোগ দায়ের করেছে, তারপরেও পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। এখনও সেই 14 বছর 4 মাসের মেয়েটাকে খুঁজে বের করাতে পারেনি। অসহায় বাবা মা কান্নাকাটি করছে। তারা পরে বিডিওর কাছে গেছে, ডিএমের কাছে গেছে, এসডিওর কাছে গেছে। প্রশাসন নির্বিকার, কোনো প্রকারে পুলিশ প্রশাসন এই বিষয়ে তৎপরতা দেখাচ্ছে না। এই গরিব পরিবার, খেটে খাওয়া পরিবার, তার একমাত্র মেয়ে যাতে উদ্ধার হয় তার জন্য আমরা গ্রামবাসী হিসাবে আমরাও প্রশাসনের কাছে আহ্বান করব যে যত তাড়াতাড়ি সম্ভব এই পরিবারের পাশে তার মেয়েটাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় উদ্ধার করে। আমার নাম আর আমার একটাই ছেলে বলো মেয়ে বলো ছিল, তাকে না দিয়ে আমাদের পাগল মতন হয়ে গেছে। আমাদের মেয়েকে কি পাবো না? ওদেরকে বলো না আমার মেয়েকে, আমরা তো পাচ্ছি না। আমার মেয়েকে খুঁজে খুঁজে আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। চুলিতে হারিয়েও বসেনি, আজকে 20 দিন মতো এক সন্ধ্যা করে খাই। আমাদের কিছু অবস্থা, খেটে খাওয়া মানুষ আনন্দে থাকতাম। আমার এই মেয়ে বলো ছেলে বলো একটাই, আমরা খুব ভালোই ছিলাম। আমাদের সব শেষ হয়ে গেল, আর পুলিশ চুপচাপ করে আছে, কোনো শব্দ দিচ্ছে না। আপনারা আমার মেয়েকে এনে দিন, আর কিছু চাই না। আমার মেয়েটাকে এনে দিন, আর মেয়েটাকে দিন। আপনার নাম? আমার নাম মিহির ভূঁইয়া, বাড়ি? বাড়ি পুরুন্দা, পোস্ট নেগুয়া, থানা এগরা, জেলা পূর্ব মেদিনীপুর। কি ঘটনা ঘটেছে? আমার মেয়ে মার্চ মাসের 7 তারিখে স্কুল গিয়েছিল। 2 দুষ্কৃতী স্কুল থেকে অপহরণ কেসে নিয়ে পালিয়ে যায়। কোথায় নিয়ে ফেলেছে? কোথায় জানি না। তারপর আমরা সেই খবর শুনে লোকের মুখে যে আমরা গিয়েছিলাম থানা কেস করতে। তো থানায় কেস করে আমরা কোনো উপকার পাইনি। যখন আমাদের গ্রামে একজন যায়, যে বলো কেস চালু হয়নি কেন, রাত 11টা দিয়ে কেস চালু করে থানায় কোথায় কোথায় নিয়ে যাচ্ছে, কি করেছে ওরাই জানে। তারপরে আমাদেরকে রোজ বলে পুলু নিয়ে আসো, আমরা কোনো পুলু পাচ্ছি না। আমরা কতজনের ফোন নাম্বার দিলাম। কে বলছে পুলু নিয়ে আসো? থানায় সেই তাপস ভূঁইয়া। আচ্ছা, তাপসবাবু বললেন যে স্যার আমাকে পুলু দাও, আমরা কোনো পুলু পাচ্ছি না। ওরা তার কি করে উদ্ধার করবে, কি করবে? পুলিশ প্রশাসন বড় আইন হাত লম্বা বলে, তো ওরা কিছু না করে আমাদেরকে খালি পুলু দাও বলে। আমরা রোজ পুলু কোথা থেকে পাবো? আমরা যতটা সাহায্য করার কথা করেছিলাম আর পাচ্ছি না। আর পুলিশও কোনো আওয়াজ দিচ্ছে না, একদম নীরব হয়ে আছে। এই বিষয়ে কোথায় কোথায় অভিযোগ করেছেন আপনার? আমরা থানায় গেছি, তমলুকে গেছি, এসডিও, বিডিও, কাঁথিকোট, সব জায়গায় গেছি। কোনো দিকে কোনো কিছু আমাদেরকে সান্ত্বনা দিয়েছে, ধৈর্য ধরো। আমাদের গ্রাম সদস্যও বলে সময় লাগবে, ধৈর্য ধরো, কিন্তু আমার কোনো ধৈর্য ধরছে না। আমার মেয়ের কোনো খোঁজ খবর পাচ্ছি না, কিভাবে আছে, কীরকম রেখেছে, কোনো কিছু আমরা চারিদিক দিয়ে কোনোই পাচ্ছি না। পাগলের মতন খালি খুঁজতে থাকছি আর ওদিক ওদিক যেতে থাকছি, পুলু দাও, আর পুলু পাচ্ছি না। আর আমরা কি মেয়ে পাবো না? আমাদের কি মেয়ে পাওয়ার কি অধিকার নেই? আমরা তো গরিব মানুষ, খেটাখাটি করে খাই। তাহলে পুলিশ কি নিষ্ক্রিয় বলে মনে করছেন? পুলিশ কি নিশ্চিন্ত ঘুমিয়ে আছে নাকি কি করছে আমরা কোনো। কতদিন হলো প্রায়? আজকে তো 27 দিন মতো হয়ে গেল। আপনি এখন কি চাইছেন? আমার মেয়েকে যে কোনো হোক উদ্ধার করে দাও, আমার মেয়েকেই চাই, আর কিছু না। পুলিশের প্রতি আস্থা আছে? পুলিশের প্রতি কোনো বোঝা যাচ্ছে না, আস্থা আছে কি নেই। মনে হচ্ছে পুলিশের প্রতি আস্থা নেই কি আস্থা আছে, আমরা কোনো বুঝতেই পারছি না। পুলিশ আমাদের বিষয়ে কোনো করছে, গরিব হয়ে কি কেউ নেই? আপনার মেয়ের বয়স কত? 14 বছর 4 মাস। কোন ক্লাসে পড়তো? 9 ক্লাসে। কোন স্কুলে? রাসন স্কুলে, বিদ্যাপীঠ
স্কুল। কটার সময় অপহরণ করে নিয়ে গেছে এই খবরটা পেয়েছেন? 10:30টার দিকে বাড়ি থেকে যায়, 11টার সময় অপহরণ করে 2 কিস্তি। ওই অপহরণকারী কারা নাম জানেন? আদিবাসী যার নাম, তার নাম হচ্ছে সুরেন হামরমের বাড়িতে ছিল, তার ছেলের নাম সামাই হামরম, তার নাম দেওয়া আছে, তার স্ত্রীর নাম দেওয়া আছে আরতি হামরম, তার মেয়ের নাম পূজা হামরম, 3 জনের নাম দেওয়া আছে। তাদের প্রতিও কেউ কিছু প্রতিবাদ করছে না, তুলছেও না। আমরা বলছি স্যার তুলুন তুলুন, কান ধরলে তো মাথায় আসবে, কিন্তু কোনো দিকে ওদেরকে তুলছেও না। ওরা আরো আমাদেরকে উপরে ধমকাচ্ছে, তোরা যদি কেস না তুলে নিস তোদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারা হবে। এটা কারা বলছে? এই সামাই হেমব্রম, আরতি হেমব্রম, পূজা হেমব্রম, যারা অপহরণ করে নিয়ে যারা গেছে? অপহরণ করে নিয়ে গেছে, সহযোগিতায় যারা আছে সঙ্গে, তাদের বলছে কেস যদি না তুলে বলছি, তোদেরকে পুড়িয়ে মারা হবে। লিখিত অভিযোগে অপহরণকারীদের নাম দেওয়া সত্ত্বেও কি পুলিশ খুঁজে পাচ্ছে কোনো না? কিছু না। আমরা আবার সেকেন্ড নামও দিয়েছি, আরতি হেমব্রম, পূজা হেমব্রম। প্রথমবার করার পর সেকেন্ডও দিয়েছি 2-3 দিনের পর, তাও কোনো আওয়াজ দিচ্ছে না, কিছু না। আর উপরান্ত আমাদেরকে যারা মেয়ে নিয়ে পালিয়ে গেছে তারাই উপরান্ত আমাদেরকে আরো ধমকাচ্ছে এরকম। যারা অপহরণকারী আপনাকে ধমকাচ্ছে এই বিষয়ে পুলিশকে জানিয়েছেন যে হ্যাঁ অপহরণকারী? হ্যাঁ, যে স্যার ওদের আমাদেরকে মারতে এসে ধমকাচ্ছেন, তা শুনেও পুলিশ কিছু করছেন না, নীরব হয়ে আছে। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।